আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে উপস্থিত হতে যাচ্ছি পর্তুগালের একটি ভয়ানক বা পরিত্যক্ত কাপড় ধোয়ার মানে হাসপাতালে কাপড় ধোয়ার ফ্যাক্টরিতে। কথিত আছে এই ফ্যাক্টরিতে আপনার যত হাসপাতালে যত ধরনের লাশ বলেন বা মর্গ বলেন সকল কাপড় চোপড় এখানে আসতো এবং এই ফ্যাক্টরি সেই সকল জামা কাপড় ধোয়া হতো। আর এখানে নাকি বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটনা ঘটে, অর্থাৎ ভুতুড়ে কর্মকাণ্ড হয় এই ফ্যাক্টরিটার ভিতরে। আর সেখানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে একা যাচ্ছি। তাহলে চলেন। তাহলে চলেন সেই পরিত্যক্ত যেখানে আপনার হাসপাতালের জামা কাপড়, বেড, বিছানা, যেখানে মানুষের অনেক কিছুই লেগে থাকে, জীবিত মৃত মানুষের, এবং যেখানে লাশ গোসল করায়, সেই জামা কাপড় যেখানে এনে তারা পরিষ্কার করে, পরিত্যক্ত স্থানটা সেখানে যাই। দেখেন পুরা পরিত্যক্ত, দেখছেন পুরাপুরি পরিত্যক্ত হয়ে গেছে, সম্পূর্ণ স্থানটা পরিত্যক্ত, পুরা পরিত্যক্ত। আমি অনেক জায়গায় গেছি কিন্তু এত বড় পরিত্যক্ত স্থানে হয়তো আমি আগে আসি নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেন কোনো একটা মানুষ নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাস্ট হতভম্ব হয়ে গেলাম দেখি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। এখানে রাসায়নিক পদার্থের গন্ধ, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আপনার যে এই সব বিছানা, চাদর, যেমন লাশ গোসল করার পরে যে কাপড়গুলো থাকে এগুলির মধ্যে অনেক ধরনের জিনিসপত্র লেগে থাকে, রক্ত, এইসব। তখন তারা এগুলি ব্যবহার করে আপনার সেই জিনিসগুলি মানে সেই এই দেখেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জানি না এই জায়গাটা কি হন্টেড না, কিন্তু গন্ধ। কিন্তু আমি আপনাদের দেখাইতে নিয়ে আসছি পরিত্যক্ত স্থানটা, যে সরি টু সে প্রচণ্ড গন্ধ, এখানে প্রচণ্ড গন্ধ। প্রচণ্ড বাজে গন্ধ, প্রচণ্ড বিশ্রী গন্ধ, এখানে প্রচণ্ড বিশ্রী গন্ধ। কি অবস্থা দেখেন, যা যত কিছু আছে ছিল সব এভাবেই পরিত্যক্ত হয়ে আছে। আল্লাহ। আচ্ছা, ভালো কথা, যদি এরকম পরিত্যক্ত স্থান যদি আমাদের দেশে থাকতো, বাংলাদেশে, তাহলে কি, আপনাদের কাছে প্রশ্ন আমার, তাহলে কি সেই জিনিসগুলি কিভাবে পড়ে থাকতো? যেমন এখানে দেখতে পাচ্ছেন হাসপাতালের চাদর, সাদা কালারের অনেক কিছুই। ওহো, আল্লাহ আল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার কলজাটা রেখে উঠছে আপনার। এই জানলাটা বাড়ি মারছে মনে হইলো আমার কাছে কেউ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন কিভাবে সম্পূর্ণ পরিত্যক্ত। আচ্ছা, এই বিল্ডিংটা আমি ঢুকতে পারি না কিনা একটু দেখি আমি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। এই আল্লাহ, ইয়াল্লা ইয়াল্লা
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কি বড় মেশিন পড়ে আছে দেখছেন, এগুলি যেগুলিতে ধোয়া হইতো আর কি। দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন এখানে আপনার সেই জামা কাপড় বা হাসপাতালের যা আসতো তা রোগীদের পরানোর ড্রেস, পরা নিচে রোগীদের পরানোর ড্রেস, সেই হাসপাতালে যা হাসপাতাল থেকে আসার পরে সেই জিনিসগুলো এখানে ধোয়া হইতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অপরিষ্কার যা কিছু ছিল সব এখানে আসতো। আল্লাহ, মানে এখানে আসতো লোহা, এগুলি যদি বাংলাদেশে পড়ে থাকতো, এত লোহার জিনিস এইসব বিক্রি করে যে কোনো মানুষ কেজি দরে বিক্রি করে এখন কোটিপতি হয়ে যেতে পারে। কোটিপতি না হইলেও লাখপতি হইতে পারতেন। এখানে যে পরিমাণ আপনার লোহার জিনিসপত্র পড়ে আছে দেখছেন, যে পরিমাণ লোহার জিনিসপত্র পড়ে আছে দেখেন, এগুলি সব লোহা। যদি এগুলি বাংলাদেশে থাকতো তাহলে এগুলি বিক্রি করে যে কোনো মানুষ একদিনেই লাখপতি বা কোটিপতি হইতে পারতো। কোটিপতি না হইতে পারলেও লাখপতি হইতে পারতো, কয়েক লাখ টাকা এগুলি সেল করে পারতো। আর এই এখানে দেখেন 2008 সাল থেকে কিভাবে পড়ে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দেখেন কি দামি মেশিন পড়ে আছে, কি দামি। আচ্ছা এই দেখেন, আমি আর একটু আগে ঢোকার সময় এটা কিন্তু এখানে ছিল না, এটা এভাবে ছিল না। এটা এইদিকে আসলো কেমনে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি দামি মেশিন পত্র পড়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বড়, কি বড়। এই দেখেন বিভিন্ন জিনিসপত্র লাগা, দেখছেন যখন রক্ত শুকায় যায় তখন যেই কালারটা ধারণ করে না, এভাবে এগুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া আল্লাহ মাবুদ, কত কিছু পড়ে আছে দেখেন, কি লোহার জিনিসপত্র। মেশিন থেকে শুরু করে প্রতিটা জিনিস এভাবেই পড়ে আছে এই পরিত্যক্ত স্থানে। কি দামি দামি জিনিসপত্র পড়ে আছে। হয়তো এটা অফিস ছিল। সবসময় তো আপনাদের আমি ভুতুরে জায়গায় নিয়ে যাই, এখন থেকে চেষ্টা করব আপনাদের এরকম অনেক পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়ার। শুধুমাত্র আপনাদের সাপোর্টটাই চাই, লাইক শেয়ার করে আমার পাশে থাকাই চাই। কি দামি দামি মাল বলেন, জিনিসপত্র বলেন, সব পড়ে আছে। আমি তো বলছিলাম এই যে এই মেশিনটা মনে করেন আপনার, এটা অবশ্যই উচ্চতর ক্ষমতা কোনো কিছু হবে এই জিনিসটা। এই মেশিনটা যেহেতু এটা আপনার যত ধরনের জিনিসপত্র থাকে লাগা, এইসব জিনিস লাগা থাকে সব এই মেশিনটাই পরিষ্কার করে ফেলতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কি হেই হেই হ্যাঁ, কে? এই দেখেন, এই আপনারা দেখছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জানলাটা একা একা খুলছে, আবার একা একা লাগছে। আপনারা দেখছেন? দয়া করে ভিডিওতে উঠছে, দয়া করে আপনারা সবাই দেখবেন। এই দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওজন মাপা জিনিসটা কাজ করে না, পরিত্যক্ত হয়ে গেছে। কেমনি কি ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মাবুদ। এই দেখেন এখানেও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল আলিয়্যিল আযীম। সমস্ত স্থানে সব শরীরটা আমার চিহ্ন দেখছেন আমার। আপনার শরীরটা একটা মনে করেন, আমার শরীরটা মনে করেন একটা ঝাড় দিয়ে একটা কেমন একটা ভাব নিয়ে উঠছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেন সম্পূর্ণ পরিত্যক্ত, দেখছেন? জানলাটা আপনারা নিশ্চয়ই দেখছেন যে জানলাটা আপনারা নিশ্চয়ই দেখছেন যে জানলাটা কিভাবে আপনার লাগতেছিল। আমি সূরা পড়ার পরে যখন সূরা কালাম পড়তেছিলাম তখন আবার জানলাটা লেগে যেতেছিল, আবার যখন সূরা পড়া বন্ধ হয়ে যাবে এটা একবার খুলতেছে একবার লাগতেছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভালো থাকবেন সবাই, আমি তাহলে এখান থেকে বের হয়ে যাই। আর যা বললাম, এই স্থানটা পর্তুগালে অবস্থিত। পর্তুগালে যেখানে হাসপাতালের জামা কাপড়, যেখানে হাসপাতাল তো হাসপাতালই, মর্গ বলে সব কিছু, যেখানে সেখানকার যত কাপড় ছিল সব কিছু এখানে আসতো। আসার পরে এই ফ্যাক্টরির মধ্যেই সেগুলো ওয়াশ করা হইতো। যা ছিল রক্ত বলে সব কিছু এখানেই, মৃত মানুষের যা কিছু থাকে সব এখানে এই ফ্যাক্টরির মধ্যে আপনার মানে পরিষ্কার করা হইতো, এবং তারপর সেগুলি আবাসী হাসপাতাল বলেন সেখানে পাঠানো হইতো। তো ভালো থাকবেন সবাই, মানে কলিজাটা কেঁপে গেছে সত্যি বলতে। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর দয়া করে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন, এই বলে আজকের মধ্যে এখানে আমি ভিডিওটা শেষ করতেছি। আর আপনারা যদি চান আমি এভাবে এখন থেকে ভিডিও করব, যদি আপনারা চান দয়া করে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, এই বলে আমি কাইফ পর্তুগালের এই পরিত্যক্ত হাসপাতালে জামা কাপড় ফ্যাক্টরি থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।